পেরিয়ে কর্ণফুলী টানেলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। জম্পেশ যে একটা স্পিড ব্রেকার, আমরা একটু ঝাঁকুনি খেলাম, তাই না? সামনে আরেকটা স্পিড ব্রেকার আছে, আমরা আরেকটা ঝাঁকুনি খাবো। জনগণের টাকায় মেগা প্রজেক্ট, যে প্রজেক্টটা এখন জনগণের খুব কাজে খুব সামান্যই আসছে, কিছু কিছু পর্যটক এখানে আসে। এর মধ্যে আমরা এক ধরনের পর্যটক কর্ণফুলী নদীর তীরে নিচে গিয়ে এই কানেক্টিং ছিল এবং এখান থেকে কানেক্টিং লাইন করা হয়েছে। সিগন্যাল দেওয়া আছে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে চালানো যাবে। আনোয়ারা এরিয়াগুলোতে একই সাথে বিশেষ করে চ্যানেলের ভিতরে ঢুকলে রাতের আধার ঘনিয়ে আসে, যদিও এখন এই কানেক্টিং করা হয়ে থাকে। খুব সুন্দর একটা আলো আধারি খেলা। টানেলটা ওয়ান ওয়ে, আমরা যেদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছি, আরেকটা রাস্তা আছে পাশেই, যেটা আসা যায়। আমরা মনে হয় একেবারে নদীর নিচে আছি।
কর্ণফুলী টানেল যাত্রা সমাপ্তির পথে। এখন আমাদেরকে টোল 5 নাম্বার গেট দিয়ে আমরা টোল প্রদান করে আউট হয়ে যাব। আমাদেরকে দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য, কাছে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আরো কি আছে সামনে? হ্যাঁ, একজন ভাই বলছেন যে সামনে আরো কিছু সুন্দর রাস্তা আছে। এক্সপ্রেসওয়ে কর্ণফুলী টানেলের পরে এক্সপ্রেসওয়ে। আমরা আমাদের ভিডিও শেষ করছি না। নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে একটা কুকুর কিন্তু ঢুকে গেল। আল্লাহ জানে এটা কি ডগ স্কোয়াড কিনা। হতে পারে ডগ স্কোয়াড। আরো সুন্দর কিছু রাস্তা আমরা দেখব। দর্শক, আপনারা জানেন এইসব মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে মেগা দুর্নীতি হয়েছে। এই মেগা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য এবং জনগণের জন্য যে সকল খুব প্রয়োজনীয় যে বাজেট দরকার, এগুলাকে ডিস্ট্রয় করে মেগা দুর্নীতি করা হয়েছে, যার জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে। শুধু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। 5 আগস্টের পরে এই দেশের ছাত্র জনতা দুর্নীতির মূলোৎপাটন করার চেষ্টা করেছে। সেই চেষ্টা এখনো অব্যাহত আছে। বর্তমান বর্ষা বিপ্লব পরবর্তী বাংলাদেশের দুর্নীতি অনেকাংশেই কমে গেছে। বিশেষ করে মেগা প্রকল্পের নামে যে বড় বড় দুর্নীতি, এগুলার ইতি টানার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, আমরা আর কতটুকু যাবো জানি না, তবে আমাদের ভিডিওটা মনে হয় শেষ করা উচিত। 9 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেলে আমাদের ভিডিওটা শেষ করে যাবে। আরো 40 সেকেন্ড যাবে। রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যেও কিছু মানুষ নেমে যাচ্ছে, কিছু যাত্রীকে নামিয়ে দেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই উচিত নয়। এটা খুবই রেস্ট্রিক্টেড এরিয়া। আমাদের দেশের মানুষের একটা ভালো অভ্যাস হচ্ছে, ভালো না খারাপ এটা আমি বলবো না, একটা অভ্যাস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে রেস্ট্রিক্টেড এরিয়া মানুষ যাচ্ছে, এটা কোনোভাবেই ঠিক না। নিয়ম ব্রেক করাই হচ্ছে আমাদের দেশের মানুষের একটা কি বলবো নিয়ম আর কি। যাই হোক, এটা যেহেতু এক্সপ্রেসওয়ে এবং এখানে গাড়ি অনেক দ্রুত চলে, এখানে যাত্রী নামানো উচিত না। হ্যাঁ, আমাদের ড্রাইভার ভাইও নামিয়ে দিচ্ছেন। কেন যে নামিয়ে দিচ্ছেন সেটা আমি জানি না। আমাদের 10 মিনিট হয়ে গেছে, রাস্তাটা এখনো বাকি আছে, এর জন্য আমরা ভিডিও শেষ করছি না। আমার ভিডিওগুলো দেখে মানুষ বিরক্ত হয়ে যায়, এটা হচ্ছে আমার ভিডিওর একটা কোয়ালিটি। আপনার ভিডিও দেখে মানুষ ভালো লাগে, এটা একটা কোয়ালিটি। আবার আপনার বিরক্ত উদ্বেগ হয়, এটাও একটা কোয়ালিটি। নেগেটিভ মার্কেট। কিন্তু আপনার ভিডিও দেখলে এই যে এরকম আইকনিক ভিউ, আইকনিক রাস্তা দেখতে পাবেন, এটা উপভোগ করতে পারবে মানুষ। অসাধারণ সৌন্দর্যমণ্ডিত একটা রাস্তা। হ্যাঁ, আমরা খুব ভালো ফিল করছি। তবে কর্ণফুলী টানেলটা চিটাগাংয়ের যে চট্টগ্রাম শহরের যে অঞ্চলে করা হয়েছে, এই অঞ্চলটা অনেকটা চিটাগাং শহর থেকে ডিটাচ। এদিক থেকে গাড়িগুলো বেশি আসে না। হ্যাঁ, আনোয়ারা, এবং এটা মানে অনেক ঘুরতে হয় গাড়িগুলাকে। তো এটার যে চিটাগাং শহরের যানজট নিরসনের জন্য যে কাজটা করা হয়েছে, খুব একটা ভূমিকা পালন করছে বলে আমার মনে হয় না। এটা মেরিন ড্রাইভ, এটা কার
উদ্দেশ্যে কার জন্য করেছে এটা আমরা জানি না। এই দিক থেকে কক্সবাজার যাওয়া হয় 118 কিলোমিটার। 118 কিলোমিটার গেলে আমরা কক্সবাজার চলে যাব। ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। আমরা কিছুক্ষণ পরেই নেমে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।